সম্মানিত মুমিন ও মুসলমান দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখতেছেন অদৃশ্য জিন ও জাদুর কোরআনিক চিকিৎসা চ্যানেল। সঙ্গে আছে আমি মোহাম্মদ জসিমউদ্দিন। সম্মানিত বন্ধুগণ, আজকে আপনাদের মাঝখানে এমন একটা বিষয় নিয়ে আমি শেয়ার করব যে একটা ভাই কিছুদিন আগে আমাকে একটা কমেন্টে জানাইলো। কমেন্টটা দেখলাম যে বলতেছে, হযরত আপনার অনেক রুগীদের ক্ষেত্রে রোগীর শরীরের মধ্যে জিন হাজির হয় না কেন? তো হযরতগণ, ওই বিষয়টা নিয়ে ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে কথা বলবো। তো আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন, তাহলে পরিপূর্ণ বিষয়গুলো আপনারা জানতে পারবেন। ৩টা কারণে একটা রোগীর শরীরে জিন হাজির না হইতে পারে। মনে রাখবেন, ৩টা কারণে একটা রোগীর শরীরে জিন হাজির না হইতে পারে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। যারা বিশেষ করে আমরা মোতাব্বির ভাইয়েরা আছেন, বিশেষ করে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে অনুরোধ রাখবো, অবশ্যই পরিপূর্ণ ভিডিওটা ভালোভাবে দেখবেন। তো প্রথমত যে কারণটা হইতে পারে, একটা রোগীর শরীরে জিন আসার যে সমস্যাগুলো হয়, ধরেন একটা রোগীর শরীরে একটা জিন ভর হইলে যে সমস্যাগুলো হয়, রোগী প্রচুর পরিমাণ চিল্লাচিল্লি করে, প্রচুর শক্তি হয়ে যায়, উল্টা পুল্টা কথা বলে, বিভিন্ন ধরনের কথা বলে। এই যে জিনিসগুলো সমস্যাগুলো হয়, যে এই শরীরের মধ্যে যে জিন আচর করলে অথবা জিন বড় হয়ে গেলে যে সমস্যাগুলো হয়, সেম হুবহুব ওই সমস্যাগুলো রোগীটার হচ্ছে, কিন্তু আসলে তার শরীরে কোনো জিন নাই। তার শরীরের মধ্যে কোন রকম জিনের কোনো আচরই নাই, কিন্তু তার সেম জিনের আক্রমণ হইলে যে সব সমস্যাগুলো হয় ওই সমস্যাগুলো হচ্ছে। দ্বিতীয় যে ধাপটা নিয়ে কথা বলবো, যে হয়তোবা রোগীর শরীরের মধ্যে জিনই নাই, সে নিজেই আপনার ফ্যামিলির উপরে কোনো মানে এক কথায় ফ্যামিলির সঙ্গে কোন রকম সম্পর্ক নষ্ট হওয়ার কারণে, অথবা নিজে নিজে অ্যাক্টিং, মনে করেন না যে আপনার অ্যাক্টিং করতেছে, এগুলো হইতে পারে। যে নিজে অ্যাক্টিং করতেছে ফ্যামিলির কাছে ভালো সাজার জন্য, অথবা নিজে অসুস্থ প্রমাণ করার জন্য, এই জিনিসগুলো হইতে পারে। তৃতীয় নাম্বার যে ধাপটা হইতে পারে, যে আপনার রোগীর শরীরে জিন হাজির হওয়ার যে সিমটম গুলো হয়, প্রত্যেকটা সিমটমে হচ্ছে, কিন্তু ওই রোগীর এমন সমস্যা হতে পারে যে রোগীটা তান্ত্রিক জিনে আক্রান্ত, কবিরাজ জিনে আক্রান্ত। দূর থেকে জাদুর মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করে। প্রত্যেকটা সমস্যাই মনে হবে যে আপনার রোগীর শরীরের মধ্যে জিন আছে, কিন্তু রোগীর শরীরে কোনো জিনে নেই, সে দূর থেকে নিয়ন্ত্রণ করতেছে রোগীকে। তা যাই হোক, পরিপূর্ণ বিষয়গুলো আমি বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। পরিপূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন, যদিও ভিডিওটা আমাদের একটু লম্বা হয়ে যাবে। তো আপনারা যারা নতুন মুতাব্বির ভাইয়েরা আছেন, আপনারা বিস্তারিত কথা বলতে গেলে হযরতগণ আমাদেরকে একটু সময় দিতে হবে, কারণ পরিপূর্ণ বিষয়গুলো আপনাদেরকে যদি না বুঝাই দিতে পারি, আপনারা নিজে বুঝবেন না এবং কি নিজে প্রয়োগও করতে পারবেন না। আপনার এই সমস্যার সমাধানও আপনারা পাবেন না। যার কারণে বলবো, একটু সময় লাগলো, ধৈর্য ধরো, পরিপূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন। আর বিশেষ করে আজকে যেই ভাইয়েরা নতুন আমার চ্যানেলটার মধ্যে আসছেন, ভিডিওটা দেখতেছেন, তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আমার, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ প্রতিদিন এরকম জিন জাদুর বিষয় নিয়ে আমরা কথা বলি। প্রত্যেকটা বিষয় আপনাদের শিক্ষণীয় হবে এবং জানতে পারবেন পরিপূর্ণ বিষয়গুলো। তো যাই হোক, কথা না বলে আমরা মূল আকর্ষণে চলে যাই। প্রথমত, একটা রোগীর বডিতে জিন না আসার কারণ, সে রোগীটা মানসিক সমস্যা হতে পারে। একটা জিনিস জিনিস অবশ্য মনে রাখবেন, কোনো রোগী যদি মানসিক সমস্যা হয়, তাহলে একটা জিনে আচরকৃত রোগীর যে সমস্যাগুলো হয়, প্রত্যেকটা সমস্যাই তার মধ্যে হবে। প্রত্যেকটা সমস্যাই তার মধ্যে হবে। কিন্তু আপনি যদি অভিজ্ঞ না হন, তাহলে আপনি কিছুতেই ধরতে পারবেন না যে আসলেই এটা কি মানসিক সমস্যা নাকি জিন্নাতের সমস্যা। যার কারণে আমি আপনাকে সাজেস্ট করব, যে কোনো একজন অভিজ্ঞ মুতাব্বিরের কাছে যান, যা পরিপূর্ণ এই বিষয়গুলো ভালোভাবে বুঝেন। কারণ আপনার যদি রোগ নির্ণয় না ঠিক মতো করতে পারে, তাহলে আপনি চিকিৎসা করবে কিভাবে? যার কারণে আর যারা আপনার নতুন মুতাব্বির ভাইয়েরা আছেন, আপনার জিনিসগুলো আস্তে আস্তে কাজ করতে করতে আপনারা অভ্যস্ত হয়ে যাবেন, তখন বুঝতে পারবেন।
তো প্রথমত যে জিনিসটা বললাম যে একটা জিনের রোগী অথবা মানসিক রোগীর সমস্যা দুজনের এক সমস্যাই হইতে পারে, কিন্তু আসলে তার ওই রোগীর কোনো জিনের কোনো সমস্যাই না, সে মানসিক সমস্যা। এগুলো বোঝার আরেকটা নিয়ম আছে। এটা আসলে জিনের রোগী অথবা জিনের রোগী না মানসিক রোগী, এই বিষয়টা নিয়ে আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতেছি ওই বিষয়টাই আমি আপনাদেরকে বলতেছি, ওই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। তো প্রথমত এই কারণটা হতে পারে যে আপনি মনে করতেছেন রোগীর শরীরে জিন আছে, কিন্তু আসলে রোগীর শরীরে কোনো জিন হাজির নাই। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা হইতে পারে হযরতগণ, একটা ফ্যামিলিগত মানুষের সবারই সমস্যা হয়, কারো না কারো ফ্যামিলির মধ্যে এক এক ধরনের এক এক সমস্যা হয়ে থাকে, যার কারণে অনেক সময় কি করে অনেক আমরা প্র্যাকটিক্যালি আমি অনেক কয়েকটা রোগীর ক্ষেত্রে আমি নিজে এটা আমি ধরছি, হাতে নাতে ধরছি যে রুগীরা অভিনয় করে, এমন অ্যাক্টিং করবে যে আপনি নিজেও কনফিউজ হয়ে যাবেন যে আসলেই সে জিনের রুগী, কিন্তু এমন অভিনয় করতেছে তার শরীরের মধ্যে জিন হাজির হয়ে গেছে, জিনের মতো কথা বলতেছে, সব মনে করেন না যে সে বানোয়াট, এক কথায় সে অভিনয় করতেছে। যদি আপনি তার চালাকি না ধরতে পারে তাহলে আপনি মনে করবেন যে কি ব্যাপার, আমি জিনটাকে বারবার হত্যা করতেছি, আমি বন্দি করতেছি, সে বারবার আবার এটা করতেছে কেন, এই জিনিসটা আপনি কনফিউজ হয়ে যাবেন। যার কারণে মোতাব্বির ভাইরা যারা আছেন অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে। ৩ নাম্বার যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট এই বিষয়টা যে রোগীর শরীরে জিন না হাজির হওয়ার সব থেকে ইম্পর্টেন্ট কারণ হচ্ছে যেই রোগীর জিন্নাতে আক্রান্ত, ওই জিন যদি আপনার তান্ত্রিক অথবা কবিরাজ টাইপের যদি হয়, ওই জিন রোগীর বডিতে আনা কিন্তু অনেক কঠিন। কঠিন বলতে কোনো শব্দই নাই, কারণ আল্লাহ পাক কোরআনের মধ্যে এমন কোনো শেফা নাই যে আল্লাহ পাক দেন নাই, সমস্ত রকম শেফা আল্লাহ পাক কোরআনের মধ্যে দিয়ে রাখছেন, শুধু জানতে হবে, ওইভাবে প্রয়োগ করতে হবে, তাহলে ইনশাল্লাহ পৃথিবীর এমন কোনো শক্তিশালী জিন নাই যে রোগীর শরীরে সে আসবে না, তাকে আসতে বাধ্য হবে। তো এই জিনিসগুলো মনে রাখবেন যে যদি তান্ত্রিক টাইপের কোনো জিন হয়, যেরকম হযরত একটা কথা বলে রাখি যে মানুষের মধ্যে যেরকম লেভেল আছে, যেরকম সাধারণ মানুষ আছে, মধ্যবিত্ত মানুষ আছে, এলাকার মধ্যে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, মন্ত্রী আছে, প্রধানমন্ত্রী আছে, এরকম কিন্তু জিনেদের মধ্যে লেভেল আছে, ওদের মধ্যে ডাক্তার আছে, কবিরাজ আছে, বিভিন্ন পেশায় বিভিন্ন ধরনের জিন আছে। তো আপনার রোগীর ক্ষেত্রে দেখা গেছে যে জিনটা আছে সে একজন তান্ত্রিক অথবা কবিরাজ, অথবা সে একটা নেতা, তার অনেক পাওয়ার আছে। তো ওই জিনটার সঙ্গে মোকাবেলা করতে গেলে কিন্তু অবশ্যই আপনাকে সতর্কতার সহিত মোকাবেলা করতে হবে, না হলে আপনি নিজেও বিপদের সম্মুখীন হতে পারেন। তার জন্য অবশ্যই আপনি যখন ওই রোগীর কাজ করবেন অবশ্যই আগে নিজের শরীরে সুন্দরভাবে ভালো করে বন করে নেবেন, বন করার পরে ওই রোগীর আপনি কাজটা হাতে নেবেন। তো ওই রোগীর ক্ষেত্রে, এটা শুধু ওই রোগীর ক্ষেত্রে না যে শুধু তান্ত্রিক বড় বড় লেভেলের যে লেভেলের জিনেরা আছে, মনসা, কালী, আপনার দেবী, যা এভরিথিং, যত বড় জিন্নাত হোক না কেন, শক্তিশালী জিন্নাত হোক না কেন, তান্ত্রিক জিন হোক না কেন, সব রকমের জিন্নাতের রোগীর বডিতে আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ, এটা আমরা 100% পরীক্ষিত তথ্য। তো সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে, যে রুগীটা আপনার কাছে আসছে অবশ্যই রুগীটাকে পাক পবিত্র অবস্থায় বসিয়ে নেবেন, উজু সহকারে পাক পবিত্র অবস্থায় পশ্চিম দিকে জায়নামাজের উপরে সুন্দর করে মোরাকাবার সহিত বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে রুগীটাকে একটা নকশা হাতে লিখে দিতে হবে, নকশাটা আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। এই যে নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই নকশাটা সুন্দরভাবে লিখে রুগীর ডান হাতে নেবেন, রুগীর ডান হাতে নিয়ে সুন্দরভাবে নকশাটা দিয়ে একবারে সুন্দরভাবে রুগী মুষ্টি করে, এইভাবে রুগী মুষ্টি করে চোখ বন্ধ অবস্থায় মোরাকাবার সহিত সুন্দর করে চোখ বন্ধ করে বসে থাকবে, একবারে শক্তভাবে বসে থাকবে ইনশাআল্লাহ। বসে থাকার পরে আপনার কিছু আমল করতে হবে, আমলটা করার মাধ্যমে কিছুক্ষণের মধ্যে, সর্বোচ্চ আমি গ্যারান্টি দিব আপনাকে 10 মিনিটের ভিতরে রুগীর শরীরের মধ্যে জিনটা হাজির হবে ইনশাআল্লাহ। সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে, ইস্তেগফার দরুদ শরীফ কয়েকবার পড়ে নেবেন, পাঠ করার পর আপনাকে একটা আমল করতে হবে, আমলটা হচ্ছে সূরা নাস 7 বার তেলাওয়াত করে রুগীর শরীরে একটা দম দিয়ে দিবেন, সূরা ফালাক 7 বার তেলাওয়াত করে রুগীর শরীরে একটা দম দিয়ে দিবেন, সূরা
কাফিরুন 7 বার তেলাওয়াত করে রোগীর শরীরে একটা দম দিয়ে দিবেন। সূরা ইখলাস 7 বার তেলাওয়াত করে রোগীর শরীরে একটা দম দিয়ে দিবেন এবং কি আয়াতুল কুরসি 7 বার তেলাওয়াত করে রোগীর শরীরে একটা দম দিয়ে দিবেন। রোগীর শরীরে যখন আপনার এই পুরোপুরি আয়াতগুলো তেলাওয়াতগুলো শেষ হয়ে যাবে তখন এর মধ্যেই দেখবেন ইনশাআল্লাহ রোগীর শরীরের মধ্যে একটা ঘামের একটা দেখবেন যে পুরো শরীর রোগীটা ঘামাচ্ছে অথবা রোগীর শরীরটা নাড়ালি করতেছে অথবা সে কাঁপতেছে এরকম যে জিন শরীরে আসার যে একটা সিমটম হয়ে থাকে একটা যে আপনার বোঝা যায় যে জিনটা শরীরের মধ্যে আসতেছে এই অনুভূতিটা এই সময় দেখবেন যে আস্তে আস্তে বেশি হচ্ছে কিন্তু আপনি আয়াতগুলো তেলাওয়াত করতেই থাকবেন লাস্ট যে আপনার কাজটা করতে হবে যদি দেখেন এর মধ্যে জিন না হাজির হয় লাস্টে আপনি কি করবেন সূরা মুমিনুন আয়াত নং 114 115 116 117 118 এই কয়েকটা আয়াত যে আফাহাসিবাতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন এই যে কয়েকটা আয়াত আছে এই আয়াতগুলো আপনারা 14 থেকে 18 নং আয়াতগুলো কয়েকবার তেলাওয়াত করবেন মিনিমাম 5 থেকে 7 বার তেলাওয়াত করে রোগীর সামনে একটু জোরে জোরে তেলাওয়াত করার চেষ্টা করবেন দেখবেন যে ইনশাআল্লাহ আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম 10 মিনিটের মধ্যে সে রোগীর শরীরে আসতে বাধ্য হবে এটা শুধু তান্ত্রিক জিন না যে কোনো জিনের ক্ষেত্রে যদি সাধারণ জিন নর্মাল জিন যদি হয়ে থাকে দেখবেন যে নকশাটা হাতে দেওয়ার কিছুক্ষণের মধ্যেই সে রোগীর মধ্যে ভর হয়ে যাবে যদি তান্ত্রিক টাইপের জিন হয়ে থাকে যে শক্তিশালী পাওয়ারফুল জিন্নাত হয়ে থাকে মনসা টাইপের জিন্নাত হয়ে থাকে এবং কালী দুর্গা এইসব জিনগুলো হয়ে থাকে তাহলে একটু সময় লাগতে পারে সর্বোচ্চ 10 মিনিটের মধ্যে দেখবেন রোগীর শরীরে জিনটা হাজির হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভাইগণ আপনাদের মাঝখানে এই গুরুত্বপূর্ণ বিষয়টা নিয়ে আজকে আলোচনা করলাম অবশ্যই আপনাদের কাছে আমাদের কোনো পাওয়ার নাই কোনো চাওয়ারও নাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে আমাদের একটু সাপোর্ট করবেন একটা লাইক ভালো একটা কমেন্ট করবেন আমাদেরকে উৎসাহ দিবেন আপনাদের কোন বিষয় নিয়ে জানার এই বিষয়গুলো আমাদেরকে জানাবেন ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের খেজমতে ভালো কিছু নেওয়ার জন্য অথবা আপনারা যে বিষয়গুলো জানতে যাচ্ছেন ওই বিষয়গুলো আপনাদেরকে জানানোর জন্য অবশ্যই আপনাদের কাছে আরেকবার বলতে চাই যে আমার চ্যানেলটি যারা নতুন আজকে আসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আমরা নিত্য নতুন প্রতিদিন একটা করে এই সব ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে হাজির হই আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের খেজমতে যদি ভালো কোনো কিছু নিয়ে আসতে পারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু